আসসালামু আলাইকুম প্রিয় বাংলাদেশের নাগরিকবৃন্দ, প্রিয় গণমাধ্যমের ভাইয়েরা, মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যার এবং তার সফর সঙ্গী যারা আছেন, আজকে আমরা একটি বিশেষ বিষয়ে দৃষ্টি আকর্ষণের জন্য আম জনতার দল এখানে সংবাদ বিজ্ঞপ্তি পাঠ করছি। মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের চীন সফরকালে তিস্তা মহাপ্রকল্প বাস্তবায়নের সম্ভাব্যতা সংক্রান্ত আলোচনার দৃষ্টি আকর্ষণ। আম জনতার দলের পক্ষ থেকে জানানো যাচ্ছে যে আমাদের প্রধান উপদেষ্টা বর্তমানে চীন সফরে আছেন। তিস্তা মহাপ্রকল্প বাস্তবায়নে ভবিষ্যৎ উন্নয়ন এবং সম্ভাব্য আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ে আলোচনা করতে এটি একটি উপযুক্ত সময়। আমরা জানি একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল চীন সফরে প্রধান উপদেষ্টার সাথে আছেন। 54 নদীতে 500-এর অধিক বাঁধ নির্মাণ করে ভারতের সৃষ্ট কৃত্রিম বন্যা ও খরায় বছরের পরে বছর ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের কৃষি উৎপাদন। তাই এই সফরের মূল লক্ষ্য হওয়া উচিত তিস্তা নদীর ব্যবস্থাপনা, পানি প্রবাহ নিয়ন্ত্রণ, কৃষি উন্নয়ন ও বিদ্যুৎ সংক্রান্ত সম্ভাবনা নিয়ে আলোচনা। আমরা মনে করি তিস্তা মহাপ্রকল্প বাস্তবায়ন হলে বাংলাদেশের উত্তরাঞ্চলের কৃষি ও অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে। এতে কৃষকদের সেচ সুবিধা বাড়বে, শিল্প খাতে পানি প্রবাহ নিশ্চিত হবে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। চীন সফরের সময় সম্ভাব্য বিনিয়োগ, প্রযুক্তিগত সহায়তা ও যৌথ সহযোগিতার বিষয়ে আলোচনা করা হবে। এই প্রকল্প নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ইতিবাচক মনোযোগ তৈরি করার জন্য আমরা সচেষ্ট থাকব। মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস যেহেতু চীন সফররত আছেন, তাই গণমাধ্যম ও যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে চীনে সহযোগিতায় তিস্তা মহাপ্রকল্প বাস্তবায়নের সম্ভাব্যতা আলোচনার জন্য আম জনতার দল দৃষ্টি আকর্ষণ করছে। আসসালামু আলাইকুম গণমাধ্যম ভাইরা, গত কয়েকদিন আগেই তিস্তা নদীর পাড়ে আপনারা দেখেছেন একটি ব্যাপক জনসমাগম হয়েছিল। তিস্তা পাড়ের মানুষরা দাবি জানিয়েছে তিস্তা মহাপ্রকল্প বাস্তবায়নের জন্য। জাগো বাহে কণ্ঠে সবাই, ঠিক একইভাবে বলা হয়েছে জাগো বাহে তিস্তা বাঁচাই। তো আমাদের এই তিস্তা বাঁচলে আমাদের দেশ বাঁচবে, আমাদের উত্তরাঞ্চল বাঁচবে। সেই জায়গা থেকে যেহেতু মাননীয় প্রধান উপদেষ্টা যেহেতু চীনে আছেন, আমরা তার সফর সঙ্গীদের দৃষ্টি আকর্ষণ করছি, মাননীয় প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা অবশ্যই তিস্তা মহাপ্রকল্প নিয়ে আলোচনা করবেন এবং এই ইস্টাবলিশমেন্ট বাস্তবায়ন হলে আমরা সুরক্ষিত কৃষি পাব, আমাদের উত্তরাঞ্চলের মানুষ সুরক্ষিত হবে। তাই অন্য সকল আলোচনার মাঝে এই বিষয়টা যেন প্রাধান্য পায়, এই দৃষ্টি আকর্ষণ করছি আজকের সংবাদ বিজ্ঞপ্তি থেকে। আসসালামু আলাইকুম।